নমস্কার, আমি অমিত চক্রবর্তী। আজ থেকে দিল্লিতে সব লোয়ার কোর্টগুলোতে কর্মবিরতি বা পেন ডাউন শুরু করেছেন আইনজীবীরা। আগামী সোমবার এ রাজ্যেও কলকাতা হাইকোর্ট সহ গোটা রাজ্যের সব আদালতগুলিতে পেন ডাউন করছেন এখানকার আইনজীবীরা। আগামী সপ্তাহ থেকেই হয়তো গোটা দেশেই আইনজীবীরা এমন কর্মবিরতি শুরু করে দেবেন। ইতিমধ্যেই আরও বেশ কিছু রাজ্য থেকে কর্মবিরতির আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু কেন? কারণ কেন্দ্রীয় সরকার আইনজীবীদের অ্যামেন্ডমেন্টের জন্য একটা বিল আনছে। সেই বিলের খসড়া ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং সেই খসড়ায় এমন কিছু প্রস্তাব রয়েছে যা নিয়ে আইনজীবীরা রীতিমতো ক্ষুব্ধ। তারা মনে করছেন যে এই বিল যদি আইন হয় তাহলে আইনজীবীদের সর্বনাশ হবে, একেবারে আইনজীবীদের স্বাধীনতা বিরোধী, তাদের মর্যাদা হানিকর, এমন নানান বিশেষণে ইতিমধ্যেই অভিযুক্ত করা হচ্ছে এই বিলকে। বিলে কি আছে একটু সহজ করে বলতে গেলে প্রথমেই বলে দেওয়া হচ্ছে যে বিলের মূল লক্ষ্য যে নাগরিক বা মক্কেলের যাতে কোনো সমস্যা না হয় সেটা দেখা, একই সঙ্গে আইনজীবীদের আরও বেশি দক্ষতার সঙ্গে যাতে তারা কাজ করেন সেটা লক্ষ্য রাখা। বিলে বলা হয়েছে যে বহু ক্ষেত্রে যে মামলা নেওয়ার পরে মামলা যে কোনো কারণে হোক মামলা হেরে যাচ্ছেন আইনজীবীরা, অনেক রকম শুধু মামলায় আইনি লড়াইতে হারছেন না, অনেক সময় সেটিং তত্ত্ব এসে যায় যে অপরপক্ষের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছেন। এমন যদি কোনো ক্ষেত্রে ঘটে, আইনজীবীদের বিরুদ্ধে অভিযোগ আসে এবং তা যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে যে আইনজীবী মামলায় দায়িত্বে ছিলেন সেই আইনজীবীকে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে মক্কেলকে। একই সঙ্গে আইনজীবীদের বিরুদ্ধে যদি দুর্ব্যবহারের কোনো অভিযোগ ওঠে সেই অভিযোগ কিন্তু সিরিয়াসলি নিয়ে খতিয়ে দেখে পদক্ষেপ করতে হবে রাজ্য বার কাউন্সিলগুলোকে। আইনজীবীদের বিরুদ্ধে দক্ষতার অভিযোগ, এমনকি তারা পেশায় ঢুকে পড়ার পর তারা পড়াশোনা করেন না, বা তাদের যেহেতু আইন এমন একটা পেশা যে সারা জীবন পড়ে যেতে হয়, সেই পড়াশোনা করেন না, এরকম নানান অভিযোগ ওঠে। তাই প্রস্তাব দেওয়া হয়েছে 5 বছর পর পর আইনজীবীদের এবার থেকে একটা পরীক্ষা দিতে হবে, অর্থাৎ ঝালিয়ে নেওয়া যে তারা নিজেদের পুরনো দক্ষতায় ধরে রেখেছেন কিনা। তারপরে আসছে যে আইনজীবীদের বিরুদ্ধে অভিযোগ উঠলে সেই অভিযোগ রাজ্য বার কাউন্সিল ঠিকঠাক তাতে পদক্ষেপ করছে কিনা, রিয়াক্ট করছে কিনা। কেন্দ্রের বক্তব্য, যদি দেখা যায় যে রাজ্য বার কাউন্সিল কোনো আইনজীবীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তেমন কোনো পদক্ষেপ নেয়নি বা গাছাড়া মনোভাব দেখিয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেই রাজ্যের বার কাউন্সিল বা তার যে ডিসিপ্লিনারি কমিটি আছে তারা এর দায় তাদের ঘাড়ে পড়বে। গোটা দেশে বহু বহু ভুয়ো আইনজীবী রয়েছেন, অর্থাৎ জাল নথি দেখিয়ে, জাল শংসাপত্র দেখিয়ে তারা আইনজীবী হিসেবে পেশা করে যাচ্ছেন। এ রাজ্য তার বাইরে নয়, এটা বেশ কিছুদিন আগে থেকে ধরা পড়েছিল। নতুন বিলে কেন্দ্র বলছে যে এখন থেকে যদি এমন ভুয়ো আইনজীবী ধরা পড়ে তাহলে 6 মাসের আগের যে জেলের নির্দেশ ছিল তা বাতিল করে 1 বছরের জেলের কথা বলা হয়েছে, একই সঙ্গে 2 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। অ্যাডভোকেটদের নিয়ন্ত্রণের ক্ষেত্রে কেন্দ্রীয় বিলে আরও একটা কথা বলা হয়েছে যে রাজ্য বার কাউন্সিলগুলি যে ক্ষেত্রে পদক্ষেপ নেবে না, বা যেমন ক্ষেত্রে গুরুতর কোনো অভিযোগ উঠলে সেইগুলো দেখানোর জন্য বার কাউন্সিল অফ ইন্ডিয়ার
নেতৃত্বে একটা কমিটি করা হবে। সেই কমিটির চেয়ারম্যান হবেন সুপ্রিম কোর্টের কোনো এক্স জাস্টিস অথবা কোনো হাইকোর্টের একজন এক্স প্রধান বিচারপতি। তার সঙ্গেই দেশের যে কোনো দুটো হাইকোর্টের দুজন জাস্টিস পদে ছিলেন অর্থাৎ অবসরপ্রাপ্ত বিচারপতি থাকবেন। একই সঙ্গে একজন সিনিয়র লয়ার থাকবেন এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়ার একজন সদস্য থাকবেন। এরা দেশের বিভিন্ন রাজ্যের বার কাউন্সিলগুলোতে যেসব অভিযোগ আসছে তার নিষ্পত্তি যদি যথাযথভাবে না হয় অথবা কোনো গুরুতর অভিযোগ ওঠে অথবা এই বার কাউন্সিলের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে সেইগুলো এরা খতিয়ে দেখবেন। আইনজীবীদের বক্তব্য কি যে বিষয়গুলো এখানে বলা হলো মোরাললেস এই গোটা বিষয়গুলোই হচ্ছে আইনজীবীদের পেশার বিরোধী। আইনজীবীদের পেশাকে নিয়ন্ত্রণ করতে চাইছে সরকার। এই রব একটা উঠে গেছে। ইতিমধ্যেই বার কাউন্সিল অফ ইন্ডিয়া তাদের আপত্তির কথা জানিয়ে কেন্দ্রীয় সরকারকে লিখিতভাবে জানিয়েছে। গোটা দেশের বিভিন্ন রাজ্যের বার কাউন্সিলগুলো এবারে এর বিরুদ্ধে সরব হচ্ছে। আর তাই এই যে কর্মবিরতি বা পেন ডাউন শুরু হয়েছে আগামী দিনে তা যে ছড়াবে এটা কিন্তু পরিষ্কার। যদিও এর মধ্যেও রাজনীতি রয়েছে। যে রাজ্যগুলিতে বিজেপির প্রভাব বেশি বা বারগুলিতে বিজেপির প্রভাব বেশি রয়েছে সেই রাজ্যগুলিতে এখনো পর্যন্ত কিন্তু এই নিয়ে খুব বেশি আইনজীবীরা প্রতিবাদে নামেননি। কিন্তু আগামী দিনে যেহেতু এটা আইনজীবীদের সরাসরি পেশার উপর অ্যাটাক বলে তারা মনে করছেন, আগামী দিনে বিষয়টা থেকে সেই রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্যগুলোর আইনজীবীরা কতটা নিজেদের দূরে রাখতে পারবেন সেটা কিন্তু এখন দেখার আছে। আজ এই পর্যন্ত, নমস্কার।